ভার্বগুলো হয়নি কারণ ভার্বগুলো দ্রুত পড়ি। জি হয়েছে, বলেন। জহির ভাই না? জি বলেন তো, ওদের 71 থেকে ছিল না? জি জি। অভদ্র আচরণ করা। মিসবিহেভ, মিসবিহেভড, মিসবিহেভড। বলেন চুক্তি করা। কন্ট্রাক্ট, কন্ট্রাক্টেড, কন্ট্রাক্টেড। বলেন পরামর্শ করা। কনসাল্ট, কনসাল্টেড, কনসাল্টেড। আচ্ছা বলেন তো, শাস্তি দেওয়া। ফানিশ, ফানিশড, ফানিশড। হ্যাঁ। আচ্ছা ফানিশড। বলেন তো, থাপ্পড় মারা, চড় মারা। স্ল্যাপ, স্ল্যাপড, স্ল্যাপড। ক্লাব, 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 ক্লাব। আচ্ছা বলেন বাধ্য করা। ফোর্স, ফোর্সড, ফোর্সড। হুম। বলেন চিমটি কাটা। ফিঞ্চ, ফিঞ্চড, ফিঞ্চড। মুক্তি দেওয়া। রিলিজ, রিলিজড, রিলিজড। সতেজ করা। রিফ্রেশ, রিফ্রেশড, রিফ্রেশড। উপাসনা করা, পূজা করা। অর্শিপ, অর্শিপ, অর্শিপড। বিশ্বাসঘাতকতা করা। বিট্রে, বিট্রেড, বিট্রেড। আর কারো হয়েছে ভার্বগুলো? মাইক্রোফোন অন করেন। জি স্যার, করেছি। বলেন চুক্তি করা। কন্ট্রাক্ট, কন্ট্রাক্টেড, কন্ট্রাক্টেড। বিশ্বাসঘাতকতা করা। বিট্রে, বিট্রেড, বিট্রেড। বলেন তো চিমটি কাটা। পিঞ্চ, পিঞ্চড, পিঞ্চড। আক্রমণ করা। জি স্যার। আক্রমণ, আক্রমণ করা। অ্যাটাক, অ্যাটাকড, অ্যাটাকড। মুক্তি দেওয়া। রিলিজ, রিলিজড, রিলিজড। নির্যাতন করা। টর্চার, টর্চার্ড, টর্চার্ড। আজকে আরেকটা গেছে, অথরিটি, সেটা বলেন। অপ্রেস, অপ্রেসড, অপ্রেসড। বিশ্বাসঘাতকতা করা। বিট্রে, বিট্রেড, বিট্রেড। বাধ্য করা। ফোর্স, ফোর্সড, ফোর্সড। আর কারো হয়েছে অন্য কারো? নাসরিন আপু বা তাসলিম আপুর হয়েছে? রাশিদ ভাই নাই আজকে না? তাসলিম আপু আপনার হয়েছে? নাসরিন আপুর হয়েছে কিনা? স্যার আমি একটু পরে দিই, এই মাত্র আসলাম তো। স্যার হ্যাঁ স্যার, বলেন স্যার। তাসলিম হ্যালো, আপুর হয়েছে? জি। তাসলিমা খাতুন স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক স্যার আছে। তাসলিমা বলুন তো, খাতুন। অভদ্র আচরণ করা। মিসবিহেভ,
misbehaved, misbehaved. বিশ্বাসঘাতকতা করা, Betray, betrayed, betrayed. চুক্তি করা, চুক্তি করা, contract, contract, contract. বাধ্য করা, বাধ্য করা, ফোর্স, force, forced, forced. চিমটি কাটা, জি স্যার, চিমটি কাটা, চিমটি কাটা, pinced, pinced, pinced. পর্যবেক্ষণ করা, পর্যবেক্ষণ করা, পর্যবেক্ষণ করা কি হবে? ও নোটিস, noticed, noticed. উপাসনা করা, স্যার বুঝতে পারলাম না। উপাসনা করা, পূজা করা, পূজা করা, ওয়ার্শিপ, 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 ওয়ার্কশিপ, ওয়ার্কশিপ, ওয়ার্কশিপ। ঠিক আছে। তাহলে ভার্ব গুলো সকলের হয়েছে না? আচ্ছা, আপনার টেন্স গুলো সবগুলো হয়েছে পিছনের ভালো মতো? সিনেমা বন্ধুরা, পিছনের ভার্ব গুলো হয়েছে আপনার, সরি পিছনের টেন্স গুলো সবগুলো হয়েছে? জি স্যার, হয়েছে। আমাদের গতকালকে টেন্সটা কি কি ছিল আমাদের গতকালকে? 8 না? আচ্ছা বলুন তো, আপনি রাইট দিয়ে বলুন তো, আমি সে লিখেছিল এটা বলুন তো, রাইট দিয়ে 6টা। সে লিখেছিল। হুম হি রোট, সে লিখেছিল। হি হুম। ডিডেন্ট রাইট, সে লিখেনি। ডিড হি রাইট, সে কি লিখেছিল? ডিডেন্ট হি রাইট, সে কি লিখেনি। হোয়াট ডিড হি রাইট, সে কি আচ্ছা, এক লিখেছিল। মিনিট, ওকে। আচ্ছা বলুন তো, আমি লিখবো, আই উইল রাইট, সে লিখবে, হি উইল রাইট, আমার লেখা উচিত, আই শুড রাইট। তোমার কি বলা উচিত, জি স্যার, বুঝিনি। তোমার কি বলা উচিত, তোমার কি তোমার কি বলো। হোয়াট শুড ইউ টেল। আচ্ছা, আমি আমি খেতে পারি, আমি খেতে পারি। হুম, আই ক্যান ইট, মোবাইল ব্যবহার করতে পারি, আই ক্যান ইউজ মোবাইল ফোন। আমি কম্পিউটার ব্যবহার করতে পারতাম কিন্তু এখন পারি না। আই আই কুড ইউজ কম্পিউটার, বাট নাও আই কুডেন্ট ইউজ কম্পিউটার। বাট নাও আই কুডন্ট, লাইক আই কান্ট, ও বাট নাও আই কান্ট ইউজ কম্পিউটার। ও বাট নাও আই কান্ট ইউজ কম্পিউটার। কারণ আমি হয়তো আসরের পরে বাজারে যাব মোবাইল কিনতে, একটি মোবাইল কিনতে। আমি হয়তো, আই মাইট বি গো টু দ্য মার্কেট, আবার বলেন, আই মাইট I might go to the market after Asar to buy a mobile phone. বাই আ মোবাইল ফোন। আচ্ছা, উনি হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে না? জহির ভাই মাইক্রোফোন অন করেন, আমাদের যে আপুকে দিয়েছিলাম আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে। জি বলেন। তাসনিম আপু আছেন? নাই তো না? জহির ভাই বলেন। আচ্ছা, তো বলেন তো, সুদান, আচ্ছা আচ্ছা বলেন, আমি অবশ্যই আহ ঢাকা, আশা, আমি অবশ্যই ঢাকা, হ্যাঁ আচ্ছা বলেন। আমি অবশ্যই আগামীকাল ঢাকায় যাব আমার ওস্তাদের সাথে দেখা করতে। I must going to Dhaka
আই tomorrow, মাস্ট গোইং কেন যাবো, আই মাস্ট গো টু ঢাকা বললে হবে। sorry, I must go to Dhaka to meet my ustad. আচ্ছা বলেন, তুমি কার সাথে বা তুমি গতকাল yesterday মানে কাল, তুমি গতকাল কার সাথে বাজারে গিয়েছিলে? With whom, uh, with whom গিয়েছিলে? গিয়েছিলে। হুম, পাস্ট হবে, কি হবে বলেন? উইথ হুম ডিড ইউ, Uh, উইথ হুম ডিড ইউ with গো টু দা with মার্কেট? whom with whom did you went to the market? yesterday। আচ্ছা বলেন, তুমি আচ্ছা, তুমি গতকাল কি পড়তেছিলে? তুমি গতকাল আসরের পরে কি পড়তেছিলে? ইন ফ্রন্ট What অফ দ্য মস্ক, মসজিদের সামনে। বলেন, what তুমি গতকাল আসরের পরে মসজিদের সামনে কি পড়তেছিলে? what did you read? জবাব দিক কেন? কি পড়তেছিলে, অতীতে কিন্তু পাস্ট কিন্তু চলমান। বলেন, তুমি গতকালকে মসজিদের সামনে কি পড়তেছিলে? হোয়াট ওয়ার হবে কি? পড়তেছিলে, আমি করতেছিলাম, তুমি করতেছিলে। বলেন হোয়াট ওয়ার দিয়ে বলেন। What sorry, what were you reading? হোয়াট আর ইউ রিডিং ইন ফ্রন্ট অফ দ্য মস্ক yesterday? What were you reading in front of the mosque yesterday? বুঝছেন তো নাকি? বুঝে বলতেছেন তো? যে একটু সমস্যা হচ্ছে। প্র্যাকটিস করতে হবে। বলেন, আমি একটি হাদিস মুখস্থ করতেছি, তুমি কি লিখতেছো? আমি একটি হাদিস মুখস্থ করতেছি আর তুমি কি লিখতেছো? বলেন। I'm memorizing a hadith. এন্ড হোয়াট আর ইউ ডু, এবং তুমি কি করতেছো? What are you doing? এন্ড হোয়াট আর ইউ ডুইং, মাশাআল্লাহ। আচ্ছা বলেন, আমি ভাত খাই, তুমি কি করো? I eat I eat rice. And what are you doing? করো সবাই, হোয়াট ডু ইউ ডু। What do you do? ঠিক আছে, বুঝছেন তো? জি জি। তুমি কি জানো রাশেদ আগামীকাল কোথায় ছিল? Do you know where Rashid আবার বলেন। where Rashid where হয়নি। আচ্ছা, বলেন, রাশেদ ছিল, কি হবে? রাশেদ ওয়াজ। রাশেদ Rashid was. রাশেদ ওয়াজ, আমি বললাম না আই ওয়াজ, আমি ছিলাম। ইউ ওয়ার, তুমি ছিলে। হি ওয়াজ, সে ছিল। তো রাশেদ ওয়াজ, রাশেদ ছিল। ওয়্যার ইজ, পরে কি হবে? ওয়্যার ওয়াজ দ্য রাশেদ, রাশেদ কোথায় ছিল yesterday? ডু ইউ নো ওয়্যার ওয়াজ দ্য রাশেদ yesterday? Do you know where was the Rashid yesterday? বুঝছেন তো? জি। বলো না আমি ছিলাম, তুমি ছিলে, এটা পড়ছিলাম না, রাশেদ ছিল। ঠিক আছে। আচ্ছা বলেন, আমি আমি একসময় আমি একজন ডাক্তার ছিলাম, কিন্তু আচ্ছা এটা বলেন, একসময় আমি একজন ডাক্তার ছিলাম কিন্তু আমি এখন একজন সাধারণ মানুষ। ইগনোরেন্ট মানে সাধারণ হয়ে গেছে, বলো না? একসময় আমি একজন ডাক্তার ছিলাম। Ignorant মানে তো স্যার অশিক্ষিত, সাধারণ অর্ডিনারি। অর্ডিনারি, সরি, হ্যাঁ অর্ডিনারি বলেন। Once I was a doctor, but now I am a ordinary man. আচ্ছা, আমাদের টেন্সটা সব হলো না, আমাদের সব টেন্স করে তো বুঝছেন না? আচ্ছা, আজকে আমাদের টেন্স শেষ হয়ে যাবে, এরপর আমরা শেষ দিক দিয়ে একটু আস্ক করবো সবাইকে। আচ্ছা দেখেন, আজকে আমাদের 6 নম্বর টেন্স, এই 6টা টেন্স শেষ হলে মোটামুটি টেন্স আরো যদি থাকে, এই 6টার মধ্যে সব কথা আমাদের চলে আসে। এই 6টা সবচেয়ে ইম্পর্টেন্ট। তখন আজকে সর্বশেষ টেন্সটা যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আমাদের কালকে যে টেন্সটা গেছে আই এইট, যে 5টা যে টেন্স এটার মতোই, তবে এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে কি জানেন? যেমন আই এইট, আমি খেয়েছিলাম। যদি আপনি যে কাজ খাওয়া যদি একটু মানে মোটামুটি অনেক আগে খেয়েছেন, 2-3 ঘন্টা আগে, তাহলে কি হবে? কি বলবেন? আই এইট। এটা হচ্ছে আমি মাত্র খাইছি, মানে 1-2 মিনিট আগে, তাহলে কি বলবেন? তাহলে যে এখন যে টেন্সটা আমি খেয়েছি মানে কি অল্প একটু আগে খাইছি, আর হচ্ছে আমি অনেক আগে খাইছি, বা আমি 3-4 দিন আগে একটা কাজ করছিলাম, এমন যদি হয় তাহলে ওই যে পাস্ট যে টেন্সটা আমি একটু আগে পড়ছিলাম আই এইট, সেটা দিয়ে বলবেন। আই ডিডন্ট ইট, ওটা দিয়ে। যদি মানে কাজটা কিছুক্ষণ পূর্ব হয়েছে এমন যদি হয়, তাহলে যে হ্যাভ, এখন যেটা পড়বো এটা দিয়ে বলবেন। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বলবেন। কথা বলছেন জহির ভাই? জি।
এখান থেকে আমরা নতুন টেস্ট করছি, এটা খেয়াল করবেন যে বলেন আই হ্যাভ ইটেন, এখানে ভার্বের তৃতীয় নম্বরটা বসবে। এই টেন্সের সব জায়গায় কি বসবে, সব জায়গায় ভার্বের তৃতীয় ফর্মটা বসবে। আমরা ভার্বের প্রত্যেকটা আমরা তিনটা রূপ পড়ছি না, V1 V2 V3, যেমন কি পড়ছি ইট অ্যাট ইটেন, যেখানে কি বসছে ইটেন বসছে। এখানে সব জায়গায় ভার্বের তৃতীয় তৃতীয় জায়গায় বসবে, যেমন রাইট রুট রিটেন, এখানে কি বসবে আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। কথা বুঝছেন? এখানে হ্যাভ এর পরে প্রত্যেকটা জায়গায় ভার্বের তৃতীয় ফর্ম বসবে, কোথাও প্রথমটা নয়। কিন্তু আমরা আগে যেটা পড়ছি পাস্টের, সেখানে কি হবে, শুধুমাত্র প্রথমটা জায়গায় ভার্বের V2 বসবে, বাকি সব জায়গায় ভার্বের V1 বসে। কিন্তু এখানে কিন্তু সব জায়গায় ভার্বের V3 বসবে, ঠিক আছে, অর্থাৎ তৃতীয় নম্বর ফর্মটা বসবে। কথা বুঝছেন? দেখেন টেন্সটা একদম সহজ। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি। হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হোয়াট হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। একদমই সহজ, আগের মতো একদম শেষ পর্যন্ত, এতটুকু পর্যন্ত। এরপর দেখেন পরে হ্যাভ, এখানে মনে করেন থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আবার কি হবে, হ্যাজ হয়। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজন্ট ইটেন, সে খায়নি। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হ্যাজন্ট হি ইটেন, সে কি খায়নি। হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হোয়াট হ্যাজন্ট হি ইটেন, সে কি খায়নি। শি হ্যাজ, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বসবে। বাকি আই ইউ এন্ড দে ইউ এবং উই সবগুলোর ক্ষেত্রে কি বসবে, হ্যাভ বসবে, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার বাদ দিয়ে এখানে একটা নাম বসে তাও হ্যাজ বসবে, যেমন রাশেদ হ্যাজ ইটেন, রাশেদ খেয়েছি। মাই ব্রাদার হ্যাজ ইটেন, আমার ভাই খেয়েছে। মাই ফাদার হ্যাজ ইটেন। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি বসবে, হ্যাজ বসবে। বাকি সবগুলোর ক্ষেত্রে হ্যাভ বসবে। হ্যাঁ, সকলে একটু একদম এ পর্যন্ত মুখস্থ করেন শুরু থেকে, 2 মিনিট সময় একদম হ্যাভ থেকে, এখান থেকে। আমাদের গ্রুপে পিডিএফটা দেওয়া আছে। আজকে 2টা পিডিএফ দিছি তো, আজকে একটু বেশি করে পড়া হবে। সকলে একটু দ্রুত পড়েন, দ্রুত মুখস্থ করেন। হয়েছে কিনা?
নাসরিন আপু হ্যাভ দিয়ে বলেন, প্রথমটা আই দিয়ে বলেন। আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভেন্ট ইটেন আমি খাইনি, হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি, হোয়াট হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হোয়াট হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। ইউ দিয়ে বলেন। ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছি, ইউ হ্যাভেন্ট ইটেন তুমি খাও না, হ্যাভ ইউ ইটেন হ্যাভেন্ট ইউ ইটেন তুমি কি খাও না, হোয়াট হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো, হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন তুমি কি খাও নাই। উই দিয়ে বলেন। ই দিয়ে উই হ্যাভ ইটেন আমরা খেয়েছি, উই হ্যাভ ইটেন আমরা খেয়েছি, উই হ্যাভেন্ট ইটেন আমরা খাইনি, হ্যাভ উই ইটেন আমরা কি খেয়েছি, হ্যাভেন্ট উই ইটেন আমরা কি খাইনি, হোয়াট হ্যাভ উই ইটেন আমরা কি খেয়েছি, হোয়াট হ্যাভেন্ট উই ইটেন আমরা কি খাইনি। আরেকজন বলি, সুমাইয়া আপু হয়েছে বা জহুরুল ভাই? জি স্যার হয়েছে। দেই দিয়ে বলেন। জি স্যার। দেই দিয়ে বলেন। দেই হ্যাভ ইটেন। দে হ্যাভ ইটেন তারা খেয়েছে, দে হ্যাভেন্ট ইটেন তারা খায়নি, হ্যাভ দে ইটেন তারা কি খেয়েছে, হ্যাভেন্ট দে ইটেন তারা কি খায়নি, হোয়াট হ্যাভ দে ইটেন তারা কি খেয়েছে, হোয়াট হ্যাভেন্ট দে ইটেন তারা কি খায়নি। ফাতেমা এন্ড খাদিজা দিয়ে বলেন। ফাতেমা অ্যান্ড খাদিজা হ্যাভ ইটেন ফাতেমা এবং খাদিজা খেয়েছে, ফাতেমা অ্যান্ড খাদিজা হ্যাভেন্ট ইটেন ফাতেমা এবং খাদিজা খায়নি, হ্যাভ ফাতেমা অ্যান্ড খাদিজা ইটেন ফাতেমা এবং খাদিজা কি খেয়েছে, হ্যাভেন্ট ফাতেমা অ্যান্ড খাদিজা ইটেন ফাতেমা এবং খাদিজা কি খায়নি, হোয়াট হ্যাভ ফাতেমা অ্যান্ড খাদিজা ইটেন ফাতেমা এবং খাদিজা কি খেয়েছে, হোয়াট হ্যাভেন্ট ফাতেমা অ্যান্ড খাদিজা ইটেন ফাতেমা এবং খাদিজা কি খায়নি। জহুরুল ভাই পরেরটা বলেন তো, হ্যাজ দিয়ে বলেন, হি দিয়ে। খায়নি। হ্যাজ হি ইটেন সে কি খেয়েছে, হ্যাজেন্ট হি ইটেন সে কি খায়নি, সে কি খেয়েছে, হোয়াট হ্যাজেন্ট হি ইটেন সে কি খায়নি। রাশিদ দিয়ে বলেন তো। জহুরুল ভাই রাশিদ দিয়ে বলেন। রাশেদ হ্যাজ রাশেদ ইটেন রাশেদ কি খেয়েছে, হ্যাজেন্ট রাশেদ ইটেন রাশেদ কি খায়নি, হোয়াট হ্যাজ রাশেদ ইটেন রাশেদ কি খেয়েছে, হোয়াট হ্যাজেন্ট রাশেদ ইটেন রাশেদ কি খায়নি। আব্দুল্লাহ ভাই হয়েছেন, আব্দুল্লাহ সাজ্জাদ ভাই। জি। ফাতেমা দিয়ে বলেন। ফাতেমা হ্যাজ। ফাতেমা হ্যাজ ইটেন ফাতেমা খেয়েছে, ফাতেমা হ্যাজেন্ট ইটেন ফাতেমা খায়নি, হ্যাজ ফাতেমা ইটেন ফাতেমা কি খেয়েছে, হ্যাজেন্ট ফাতেমা ইটেন ফাতেমা কি খায়নি, হোয়াট হিজ ফাতেমা ইটেন ফাতেমা কি খেয়েছে, হোয়াট হিজেন্ট ফাতেমা ইটেন ফাতেমা কি খায়নি। মাশাআল্লাহ। এবার দেখেন এটা আমাদের যে হোয়াট, দেখেন হোয়াট হ্যাভ ইউ ডান টুডে, প্লিজ টেল আস ইন ডিটেলস। তুমি আজ কি করেছো দয়া করে আমাদেরকে বিস্তারিত বলো। ঠিক আছে, নাসরিন আপু হাত উঠেছে, একটা দুই তিন লাইন পড়েন তো আর অনুবাদ করেন, না দেখে পড়েন। হোয়াট হ্যাভ ইউ ডান, ডান ডু ডিড ডান, ঠিক আছে, করা। নাসরিন আপু দুইটা বলেন তো দেখে অনুবাদ করেন। আই হ্যাভ ওয়েকেন আপ, বলেন এখান থেকে বলেন দেখে দেখে, দ্রুত বলে একটু সময় কম। উম, হ্যাঁ হ্যাঁ দুই তিন লাইন বলেন জাস্ট। I have woken up at 4:00 a.m. 4:00 না, পড়াশোনা লেখা স্ক্রিন system দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, নাকি স্ক্রিন দেখা যাচ্ছে?
আচ্ছা ঠিক আছে, এতটুকু থাকুক, সময় একদমই কম তো আমাদের। এটা সকলে দেখে নিবেন তাহলে হবে। এখানে মানে ডেইলি রুটিন সহজ আগের মতোই দেওয়া আছে। আচ্ছা বলেন তো, আমি আমি রাশেদকে, আচ্ছা এবার আমি ফিড ফ্যাট, ফ্যাট মানে খাওয়ানো, বলেন আমি রাশেদকে ভাত খাওয়াইছি মানে রাশেদকে ভাত খাওয়ানো, আমি রাশেদকে ভাত খাওয়াইছি, বলেন কি হবে? ফিড ফ্যাট, ফ্যাট মানে খাওয়ানো, এটা আমাদের ভার্বটা গেছে, বলেন। আহ, I এই যে কোনো দিন I হয়তো। I have হুম, I have feed Rashid. I have ফিড feed ফ্যাট, it ফ্যাট, rice. না ওদের লাস্টটাই হবে, V3 হবে। I have fed rice Rashid. সে আমাকে সাহায্য করে, তোমার ভাই আমাকে সাহায্য করেছে। Your brother has helped me. এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শিখিয়েছে। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শিখিয়েছে। Um, the teacher of this madrasa has learned the students of that madrasa. বলেন রাশেদ আমার শিক্ষক কারণ সে আমাকে আরবি শিখিয়েছে। Rashid is my teacher, but Because, because oh, sorry, because he has learned he has me. learned me Arabic. He has learned me Arabic. আচ্ছা বলেন, তুমি কি মসজিদে গিয়েছো? কি মসজিদে গিয়েছো? Did you Did have did দিয়ে you বলেন। have to mosque? একটা যে গিয়েছো, একটা গিয়েছিলে বললে ডিড দিয়ে বলবেন, আর গিয়েছো মানে একটু আগে তাহলে হ্যাভ দিয়ে বলবেন, বলেন হ্যাভ দিয়ে বলেন। তুমি কি মসজিদে গিয়েছে? Have you have you gone to the মাস্ক। have you gone to the mosque? তুমি কি আজকে বাজারে গিয়েছো মাছ কিনতে? তুমি কি কিছু কিনতে, আজকে কিছু বাজারে কিনতে, গেছো? সামথিং মানে কিছু, বলেন তুমি কি আজকে বাজারে গিয়েছো কোনো কিছু কিনতে? Have you gone to the market to টু বাই সামথিং to buy বা টু বাই এনিথিং। something? সামথিং, কোশ্চেন হলো এনিথিং হয়, টু বাই এনিথিং। আচ্ছা আচ্ছা, তুমি কি আজকে কোনো সময় মুখস্থ করেছো? তুমি কি আজকে স্যার কোনো আবার শরীর একটু মুখস্থ বলেন। করেছো? তুমি কি, তুমি আচ্ছা কি বলেন, আজকে কোন তুমি কি আজকে কোন শরীর পড়েছো? তুমি কি আজকে কোন শরীর পড়েছো? have you have you read have you read the Holy Quran? Have you read the Holy Quran? তুমি আজকে কতটুকু চিনি খেয়েছো? Read it past. তুমি আজকে তুমি আজ কতটুকু চিনি কতটুকু খেয়েছো? চিনি খেয়েছো? How much sugar? How much sugar I have? Yes, হ্যাভ ইউ ইটেন? have you eaten? আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা এবার আমাদের জহির ভাই একটা ফোন করেন, বা আমাদের পাশে আরেকজন ভাই আপু আছে না? তুমি আপু আছেন? জি স্যার আছি। আচ্ছা বলেন তো, তুমি আজকে কতবার খেয়েছো? কি হবে? তুমি আজ কতবার খেয়েছো? হাউ অফেন হ্যাভ ইউ ইটেন টুডে? আচ্ছা বলেন, তুমি আজকে কতগুলো খেজুর খেয়েছো? কতগুলো? হাউ মেনি? হাউ মেনি ডেটস হ্যাভ ইউ ইটেন টুডে? তুমি আজকে কতবার বাজারে গিয়েছো? বার। হাউ অফেন হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট টুডে?
তুমি আজকে কার সাথে ঢাকায় গিয়েছো? With whom have you gone to Dhaka today? তুমি আজকে কোন ধরনের জামা পরেছো? Which type of dress have you wore today? টুডে। মাশাআল্লাহ। আচ্ছা বলেন, তুমি কিসের জন্য অপেক্ষা করেছো? For what have you waited? Waited? আর কি খেয়েছো আজকে? তুমি আর কি খেয়েছো? তুমি আর কি খেয়েছো? তুমি হোয়াট এলস? what else have you eaten today? তুমি আজকে আর কার সাথে দেখা করেছো? তুমি আজকে আর কার সাথে দেখা করছো? কার সাথে এটা বলেন। With whom? With whom? হ্যাভ ইউ Have, with whom have you meet today? মিট হবে নাকি ম্যাট হবে? Met today. Have you met today? আমি আজকে আমার পুরাতন শিক্ষকের সাথে দেখা করেছি। জি স্যার, আমি আজকে আমার সাবেক পুরাতন বলেন, আমি আজকে আমার পুরাতন শিক্ষকের সাথে দেখা করেছি। I have met my former teacher today. হবে নাকি ম্যাট? Met. I have met my former teacher today. বলেন। আমি আজকে তোমার সাথে দেখা করতে চেয়েছি। হ্যাভ দিয়ে বলেন, মানে ইনফিনিটিভ ভার্ব। I have wanted পরে I have wanted to meet you today. আমি আজকে একটি মোবাইল কিনতে চেয়েছি। I have wanted to buy a mobile phone today. তোমার কারণে কিনতে পারিনি। Because of you, I কিন্তু বলেন, কিন্তু আমি তোমার কারণে কিনতে পারিনি। But I couldn't. but I couldn't. But I couldn't for you. But I couldn't for you. তুমি আজকে কি খেতে চেয়েছো? তুমি আজকে কি খেতে চেয়েছো? What have you wanted to eat today? তুমি আজকে কোথায় যেতে চেয়েছো? Where have you wanted to go gone today? Have you wanted to go today? আবার বলেন, where? Where have you wanted to go today? তুমি আজকে কিভাবে গাড়ি চালাতে চেয়েছো? হাউ দিয়ে বলেন। How have you wanted to drive today? Drive the car today. Or drive the car today? তুমি আজকে কখন আমার কাছে আসতে চেয়েছো? When have you wanted to come to me today? তুমি আজকে কিভাবে কোরআন শরীফ মুখস্থ করতে চেয়েছো? How have you wanted to memorize Al Quran today? আমি আজকে চা খেতে চেয়েছি। আমি আজকে চা খেতে চেয়েছি। I wanted to have আবার বলেন, I I have wanted to take tea today. এজন্য আমি দোকানে গিয়েছিলাম। For this I have gone to the market. গিয়েছিলাম মানে দূরের বলেন, ডিড দিয়ে বলেন। I went. That's why I went. That's why I went to the market. To the market. তারপর আমি দেখেছি দোকানগুলো বন্ধ। Then I saw the market was closed. The market was closed. The মাশাআল্লাহ। market was closed. বিষয়গুলো বুঝছেন তো না? জি স্যার। সবগুলো সহজ। আচ্ছা বলেন, ফুটন্ত পানি বয়েলড মনে পড়ছে না? বয়েলড মানে সিদ্ধ, মানে তো ফুটন্ত মানে কি?
বয়েলড ওয়াটার, আচ্ছা বলেন। বয়েলড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস। আমরা আগে কি পড়ছি, আইএনজি যুক্ত করে একটা একটা জিনিসকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়, যেমন আমরা পড়ছি কি স্মাইলিং ফেস, এবার পড়ছি না আমরা, এরপরে ব্রেকিং টার্ম, এভাবে পড়ছি। আইএনজি যুক্ত করে একটা জিনিসকে কি করছে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে গেছে, এবং কোনো সময় সাবজেক্ট হিসেবে ব্যবহার করে গেছে। ঠিক তদ্রুপ ভাবে V3 কেও অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। বয়েলড কি করা, গরম করা, সিদ্ধ করা। তো বয়েলড ওয়াটার, সিদ্ধ পানি, ঠিক আছে। এই যেভাবে সকলে এই ধরনের এইভাবে 10টা বাক্য কালকে গ্রুপে লিখে দিবেন, ঠিক আছে। দেন আমরা এখন কি পড়ছি, ফ্রাইড রাইস। আমরা বলি না ফ্রাইড মানে কি ভাজা, ফ্রাইড ভাজা, ফ্রাইড রাইস, ঠিক আছে, মানে ভাজা চাউল। এভাবে আমরা অনেক সময় চাউল ভাজি না, এভাবে বলা যায়। ফ্রাইড রাইস ইজ মাই ফেভারিট ফুড, ঠিক আছে। এভাবে আমরা যে 10টা বাক্য আমরা গ্রুপে লিখে দিব। আচ্ছা, স্টোলেন কার, আচ্ছা চুরি করা কি, যেমন চুরি করার ভার্ব গুলো কি স্টোলেন কার, চুরি করা কার। আচ্ছা, ভাঙ্গা গাড়ি, ব্রোকেন কার, ঠিক আছে, কথা বলছেন। পরে বলেন মেরামত করা, আমরা কি পড়ছি, রেফেয়ার্ড কার, মেরামতকৃত গাড়ি, ঠিক আছে। রিটেন আর্টিকেল, লিখিত প্রবন্ধ, স্পোকেন ইংলিশ, ঠিক আছে। যে এবারে ব্রোকেন হার্ট, ভগ্ন হৃদয়, টার্ন ক্লথ, ছেঁড়া কাপড়, টোন পড়ছি না, টোন কি ছেঁড়া, টোন ক্লথ মানে কি ছেঁড়া কাপড়, ঠিক আছে। গ্রিল করা মুরগি, জান, গ্রিলড চিকেন, বুঝছেন। রোস্টেড মাটন, রোস্টেড মানে কি, মানে রোস্ট করা, কথা বলছেন। কালার্ড পিকচার, খালাট রঙিন করা, কালার্ড পিকচার মানে কি রঙিন ছবি, ঠিক আছে। পলিউটেড ওয়াটার, পলিউটেড মানে বিশুদ্ধ করা। তো পলিউটেড ওয়াটার মানে কি দূষিত পানি। ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, দূষিত পানি কি করো না, পান করো না, পলিউটেড। আচ্ছা, সকলে এইভাবে 10টি বাক্য কালকে গ্রুপে লিখে দিবেন, এটা অনুসরণ করেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে বলেন তো, সুমাইয়া আপু এখান থেকে বলেন, কি হ্যাজ দিয়ে বলেন তো, না আমাদের বলেন, আমাদের জহুরুল ভাই বলেন, যে কোনো একজন বলেন, দ্রুত বলি। হ্যাঁ, কি দিয়ে বলেন তো, হি হ্যাজ। দ্বিতীয় প্যারা নাকি প্রথম প্যারা? আমি মার্ক করে রাখছি যেখান থেকে, দ্বিতীয় পারা। হ্যাজ হি সেভড ইউ, সে কি তোমাকে রক্ষা করেছে? হ্যাঁ, মাশাআল্লাহ। ইয়েস, হি হ্যাজ সেভড মি, হ্যাঁ সে আমাকে রক্ষা করেছে। হ্যাজ হি বিলিভড হিম, সে কি তাকে বিশ্বাস করেছে? নো, শি হ্যাজন্ট বিলিভড হিম, না সে তাকে বিশ্বাস করেনি। হ্যাজ হি স্লেপড ইন দ্য কিচেন, সে কি রান্নাঘরে ঘুমিয়েছে? ইয়েস, হ্যাঁ, হি হ্যাজ স্লেপড ইন দ্য কিচেন, হ্যাঁ সে রান্নাঘরে ঘুমিয়েছে। হ্যাভ ইউ ট্রাইড টু ওয়ার্ন, তুমি কি তাকে সতর্ক করতে চেষ্টা করেছিলে বা করেছো? ইয়েস, আই হ্যাভ ট্রাইড টু ওয়ার্ন, হ্যাঁ আমি তাকে সতর্ক করতে চেষ্টা করেছি। হ্যাজন্ট হি সেভড হিমসেলফ, সে কি নিজেকে রক্ষা করতে চেষ্টা করেছে, সরি রক্ষা করেছে এখানে। রক্ষা করেছে। নো হি হ্যাজন্ট সেভড হিমসেলফ, না সে তাকে রক্ষা করেনি। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমাদের আব্দুল্লাহ ভাই বলেন তো এরপর থেকে, হোয়াট হ্যাজ থেকে বলেন তো, যদি আব্দুল্লাহ ভাই এখান থেকে বলেন। আব্দুল্লাহ সাজ্জাদ ভাই জি, বলবেন? হ্যাঁ, এখান থেকে বলেন, হোয়াট হি হ্যাজ থেকে বলেন। হোয়াট হ্যাজ হি স্টোলেন, স্টোলেন মানে কি চুরি করা, বলেন তো কি হবে। সে সে কি চুরি করেছে? সে কি চুরি করেছে? হি হ্যাজ স্টোলেন এ মোবাইল, সে মোবাইল চুরি করেছে। হোয়ার হ্যাজ হি স্টোলেন, সে কি মোবাইল চুরি করেছে? সে কোথায় চুরি করেছে? হোয়ার মানে কোথা, জি, সে কোথায় মোবাইল চুরি করেছে? হি হ্যাজ স্টোলেন অ্যাট এ উইন্ডিং Wedding সেরিমনি, ceremony মানে বিবাহ পার্টি, বিবাহের অনুষ্ঠান। বিবাহের অনুষ্ঠানে সে মোবাইল চুরি করেছে। তো দেখেন when when has he
স্টোলেন, ওয়েন সে মানে কি কখন, সে কখন, হ্যাঁ। সে কখন মোবাইল চুরি করেছে? হুম। হি হ্যাজ স্টোলেন আফটার ইটিং, সে খাবারের পূর্বে মোবাইল চুরি করেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের আরেকজন বলেন খাবারের তো পরে, এখান থেকে, খাবারের পরে বাংলা হয়েছে। থেকে। হ্যাঁ ভাই, বাংলা থেকে বা ইংরেজি বলেন। নাসরিন আপু বলেন, দ্রুত বলি, আমাদের সময় একদম শেষ হবে। আহ, ইংরেজি হ্যাঁ, বলবো, আমি তোমার ভাইকে রক্ষা করেছি। এই যে এখান থেকে, দ্বিতীয় পাড়া থেকে। তুমি কি তুমি কি তাদের প্রশিক্ষণ দিয়েছো? আম, তুমি কি তাদের প্রশিক্ষণ দিয়েছো? হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ ইউ ট্রেন পরিদর্শন দাও, হ্যাভ ইউ ট্রেন্ড দেম। হ্যাঁ, আমি তাদের প্রশিক্ষণ দিয়েছি। ইয়েস, আই হ্যাভ ট্রেন্ড দেম। সে কি আমাদের অনুসরণ করেছে? সে কি আমাদের অনুসরণ করেছে? এটা কি হট দিয়ে করব না হ্যাভ দিয়ে? হ্যাভ হট দিয়ে, হ্যাজ দিয়ে বলেন, সে না, থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ হি। হ্যাজ হি, সে কি আমাদের অনুসরণ করেছে? হ্যাজ হি ফলো, ফলোড ফলো আস? দিয়ে বলেন। ফলোড আস? না সে আমাদের ফলো। অনুসরণ না সে আমাদের অনুসরণ করেনি। নো, she no no he হ্যাজন্ট hasn't followed us. তোমার ফলো বাবা আস। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। এরপর আমাদের সুমি আপু, এখান থেকে বলেন তো, তুমি তাকে কি দিয়েছো, এখান থেকে বলেন। দ্রুত বলেন। জি স্যার, তুমি হ্যাঁ, তুমি তাকে আমাকে, কি দিয়েছো? হ্যাঁ বলেন, এখান থেকে বলেন, ঠিক আছে। হোয়াট হোয়াট হ্যাভ ইউ গিভেন হিম? হুম। আমি তাকে একটি কলম আবার দিয়েছি। বলেন, আই হ্যাভ হোয়াট গিভেন হ্যাভ ইউ, কি হবে, হোয়াট হ্যাভ ইউ। হোয়াট হ্যাভ ইউ গিভেন হিম? তারপরে বলেন। আমি তাকে একটি কলম দিয়েছি। আই হ্যাভ গিভেন হিম আ পেন। সে তারপরে তোমাকে বলতে থাকেন, keep reading, সে তোমাকে কি দিয়েছে? হোয়াট হ্যাভ হি গিভেন ইউ? সে আমাকে হোয়াট, একটি বই দিয়েছে। আবার বলেন, হোয়াট হোয়াট। হ্যাভ হোয়াট হ্যাভ হি গিভেন ইউ? গিভেন, তারপরে। হি হ্যাজ গিভেন মি আ বুক। তারপরে সে বলেন। তখন কলমটি নিয়েছে। হোয়েন হ্যাভ হি টেকেন দ্য পেন? হি হ্যাজ টেকেন দ্য পেন এট নাইট। তুমি তাকে কোথায় দেখেছো? হোয়ার হ্যাভ ইউ সিন হিম? আমি তাকে একটি বাগানে দেখেছি। আই হ্যাভ সিন হিম ইন আ গার্ডেন, না এট আ গার্ডেন। তুমি কাকে অবহেলা করেছো? হুম হ্যাভ ইউ গার্ডেন ইগনোরড? কি অ্যাট হবে না ইন হবে? ইন হবে মনে হচ্ছে। ইন। এটা ও এটা স্থাপনা। জি স্যার। হ্যাঁ, গার্ডেন। আচ্ছা, তুমি কাকে অবহেলা করেছো, হ্যাঁ বলো। হুম হ্যাভ ইউ ইগনোরড? আই হ্যাভ ইগনোরড রাশেদ। তোমরা সবাই কি স্কুলের পড়ো নাকি, যারা আছে এখানে? আই হ্যাভ ইগনোরড রাশেদ। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের এটা শেষ, 1 মিনিট। হ্যাঁ, এখানে আমরা এখানে একটু আগে হ্যাভ পড়ছি না, আমরা একটু আগে হ্যাভ ভার্ব দিয়ে পড়ছি। কারণ আই হ্যাভ ইটেন, এখানে হ্যাভটা হেল্পিং ভার্ব, ঠিক আছে, মূল মানে মেইন ভার্ব না। কিন্তু হ্যাভ অনেক সময় মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন হ্যাভ এর আলাদা অর্থ রয়েছে। যেমন হ্যাভ আলাদা একটা ভার্ব, যেমন হ্যাভ, হ্যাড এটা আলাদা একটা ভার্ব, ঠিক আছে। তো আমরা একটু আই হ্যাভ ইটেন, এখানে যে হ্যাভটা পড়ছে এটা কিন্তু মূল ভার্ব না, বরং এটা হেল্পিং ভার্ব। অর্থাৎ এই হ্যাভটা আশা করেন এখানে এই আমাদের এই অর্থটা মানে কোথায় চলে গেছে,
মানে অতীতের একটা অর্থ চলে গেছে। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। মানে এই যে এই কালে যে একটা অর্থ দিছে, অতীতের একটা প্রেজেন্ট, অতীতের একটা কালের মধ্যে যে অর্থ দিছে, অর্থটা কিসের কারণে? হ্যাভ এর কারণে দিছে। হ্যাভ আইসা এখানে এই ভার্বটার অর্থকে, ইটের অর্থকে মানে একটা নির্দিষ্ট একটা কালে নিয়ে গেছে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে নিয়ে গেছে হ্যাভ এর কারণে। এই জন্য হ্যাভটা এখানে কি হেল্পিং ভার্ব, মূল ভার্ব না। হি হ্যাজ ইটেন, এখানে হ্যাভটা হেল্পিং ভার্ব। তো অনেক সময় হ্যাভ মূল ভার্ব হিসেবে, মানে হি হ্যাজ এটা মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়। যেমন দেখি, দেখেন দেখেন আই হ্যাভ, এই যে আই হ্যাভ বা আই হ্যাজ, আমি মালিক, অর্থাৎ আমি মালিক। যেমন আই হ্যাভ আ কার, আমার একটি কি আছে, গাড়ি আছে। হ্যাভ মানে মালিক হওয়া, আমি একটি গাড়ি মালিক, মানে কি আমার একটি গাড়ি আছে। ইউ হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি আছে। হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। আমার একটি মোবাইল আছে। আই হ্যাভ আ মোবাইল। ঠিক আছে, এখানে হ্যাভ এর শাব্দিক অর্থ মালিক হওয়া। আই হ্যাভ আ কার, যদি শাব্দিক অর্থ আমি মালিক হই, কিন্তু সুন্দর অর্থ কি, আমার একটি গাড়ি আছে। এটা সবচেয়ে সুন্দর হয়। দেখেন এখানে মূল স্ট্রাকচার দেখাবে। আই ইট আ ডেট, আমি একটি খেজুর খাই। ঠিক আছে, আই ইট আ ডেট, এটা প্রেজেন্ট টেন্স। এরপর দেখেন আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আমি মালিক হই মানে কি, আমি একটি গাড়ি আছে। এরপর দেখেন আই ডোন্ট ইট, আমি খাই না। ঠিক আছে, এবার কি হবে, আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। আমার একটি মোবাইল নেই। আই ডোন্ট হ্যাভ আ মোবাইল, আমার একটি ল্যাপটপ নেই। কি হবে, আই ডোন্ট হ্যাভ আ ল্যাপটপ, তোমার একটি কলম নেই। কি হবে, ইউ ডোন্ট হ্যাভ আ পেন। ঠিক আছে, তোমার টাকা নেই। ইউ ডোন্ট হ্যাভ দ্য মানি, এভাবে বলতে পারেন। ঠিক আছে, ডোন্ট আই ইট, আমি কি খাই না। ডোন্ট আই ইট, আমি কি খাই না। তো কি হবে, ডোন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি নেই। ডোন্ট আই হ্যাভ আ মোবাইল, আমার কি একটি মোবাইল নেই। এভাবে। ঠিক আছে, হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে। আমি কি বলি, হোয়াট ডু আই ইট, আমি কি খাই। এটা একটি স্ট্রাকচারে কি হবে, হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে। একটা হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই। আমি বলি না আমার কি নাই, কোন জিনিসটা নেই, এভাবে বলি না। তো কি হবে, হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই। এভাবে। এরপর দেখেন, এরপর বাকিগুলো একদম আমাদের এই টেন্সের মতোই। আই ইট, যে টেন্সটা এটার মতো। ইউ হ্যাভ আ কার, তোমার গাড়ি আছে। ডোন্ট হ্যাভ আ কার, তোমার গাড়ি নেই। একদম এই যে এই টেন্সটা আমরা একদম এখান থেকে এই পর্যন্ত থার্ড পারসন মতো, যেমন দে হ্যাভ। কারণ আবার হি এর ক্ষেত্রে হ্যাজ হবে, কথা বলছেন। আচ্ছা, এতটুকু পড়েন, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। রাশেদ, রাশেদ ও খালেদের কি নেই, এতটুকু পর্যন্ত পড়েন তো 1 মিনিট, 2 মিনিট পড়েন। থার্ড পারসন সিঙ্গুলার আগ পর্যন্ত, অর্থাৎ হ্যাজ এর আগ পর্যন্ত, এর আগ পর্যন্ত পড়েন 2 মিনিটে এখান থেকে। সকল মুখস্থ করেন ভালোভাবে। হয়েছে আমাদের, হয়েছে কিনা? কারো হয়েছে না, জহির ভাই বা
মিয়াপুর হয়েছে, জহির বের হয়েছে। জি বলেন তো, হয়েছে। আই হ্যাভ দিয়ে বলেন। একটি গাড়ি আছে, আই ডোন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি নেই। ডু আই হ্যাভ এ কার, আমার আমার কি একটি গাড়ি আছে। ডোন্ট আই ডোন্ট আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি নেই। হোয়াট হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে। হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই। মাশাআল্লাহ, এটা একদম সহজ। এবার আরেকজন দিয়ে বলেন তো, দিয়ে বলেন। দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে। দে ডোন্ট হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি নেই। ডু দে হ্যাভ এ কার, তাদের কি একটি গাড়ি আছে। ডোন্ট দে হ্যাভ এ কার, তাদের কি একটি গাড়ি নেই। হোয়াট ডু দে হ্যাভ, তাদের কি আছে। হোয়াট ডোন্ট দে হ্যাভ, তাদের কি নেই। মাশাআল্লাহ। এবার দেখেন, হি হ্যাজ আ কার, ঠিক আছে, হি হ্যাজ আ কার, এটা একদমই সহজ। হি হ্যাজ আ কার, ওই যে আমরা ওই যে এখানে ওই যে এই টেন্সের ক্ষেত্রে অর্থাৎ যে আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই, এই টেন্সের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে কি হতো, থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে হি ইটস, হি ডাজন্ট ইট, এটা হতো না। ঠিক এখানেও থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে কি হবে, হি হবে। হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। হি ডাজন্ট হ্যাভ আ কার, তার কোনো গাড়ি নেই। ডাজ হি হ্যাভ আ কার, তার কি কোনো গাড়ি আছে। ডাজন্ট হি হ্যাভ আ কার, তার কি কোনো গাড়ি নেই। হোয়াট ডাজ হি হ্যাভ আ কার, তার কি আছে। হোয়াট ডাজন্ট হি হ্যাভ, তার কি নেই। ঠিক আছে, কি হবে, হোয়াট ডাজ হি হ্যাভ, তার কি আছে। হোয়াট ডাজন্ট হি হ্যাভ, তার কি নেই। এটা একটু পড়েন তো সকলে। He has a car, he doesn't have a car, একটু পড়েন। একজন বলেন তো এটা, একজন বলেন তো। কারো হয়েছে? হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। জি হি বলেন। ডাজন্ট হ্যাভ এ কার, বলেন। হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। হি ডাজন্ট হ্যাভ এ কার, তার একটি গাড়ি নেই। ডাজ হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি আছে। ডাজন্ট ডাজন্ট হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি নেই। হোয়াট ডাজ হি হ্যাভ, তার কি আছে। হোয়াট ডাজন্ট হি হ্যাভ, তার কি নেই। আচ্ছা বলুন তো, তোমার তার আশা এটা তোমার তোমার আছে না, তোমার কাছে আছে, একই সবগুলো কাছাকাছি অর্থ, ঠিক আছে। আচ্ছা বলুন তো, রাশেদের কাছে কি একটি মোবাইল আছে, কি হবে? আহ, রাশেদের কাছে একটি মোবাইল আছে। ডাজ রাশেদ হ্যাভ আ মোবাইল, ঠিক আছে। জি জি, ডাজ রাশেদ হ্যাভ এ মোবাইল, হ্যাজ এ মোবাইল, নাকি হ্যাভ। হ্যাঁ হ্যাঁ, ডাজ রাশেদ, আবার বলেন ডাজ রাশেদ কি হবে, হ্যাভ হবে। কথা বলছেন, আবার বলুন একটু। ডাজ রাশেদ হ্যাভ এ মোবাইল ফোন। আচ্ছা, এখন তোমার কি একটি গাড়ি আছে। ডু ইউ হ্যাভ এ কার। তোমার কি আছে, জি স্যার। তোমার কি আছে। হোয়াট হোয়াট ডু ইউ হ্যাভ। হোয়াট ডু ইউ হ্যাভ। জি। তোমার বাবার কি আছে।
what 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 does your father have? what does your father have? আচ্ছা বলুন তো, তোমার কাছে কি একটু টুপি আছে? তোমার কাছে কি একটু নতুন টুপি আছে? Do you have a new cap? তোমার কাছে কতগুলো মোবাইল আছে? How many mobile do you have? আমরা এইভাবে বলতে পারি তোমরা কয়জন ভাই বোন, তো এটা কিভাবে বলতে পারি? তোমার কতজন ভাই বোন আছে, এটা কিভাবে বলবো? সিবলিংস মানে ভাই বোন। তো বলুন তো তোমার কতজন ভাই বোন আছে? How many siblings do you have? দুই have। তোমরা ইন ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে তোমার মেম্বার্স মানে কি? সদস্য। আচ্ছা বলুন তো তোমার ফ্যামিলিতে কতজন সদস্য আছে, কি হবে? How many members in মেম্বার। your family? Do you have How many members do you have in your family? আচ্ছা বলুন তো তোমার কাছে কতটুকু চিনি আছে? How much sugar How much sugar do you have? do you have? আচ্ছা আচ্ছা বলুন তো তোমার কাছে আর কি আছে? Hmm, What else What else do you have? do you have? আচ্ছা বলুন আমার কাছে সাম মানে কিছু, সাম বুকস। আচ্ছা বলুন আমার কাছে কিছু বই আছে। I have some books. Some books. A lot মানে অনেক কিছু, a lot of books, a lot of books মানে কি? অনেক কিছু, অনেক বই। আচ্ছা বলুন আমার কাছে অনেকগুলো মোবাইল আছে। I have I a have lot a of lot of mobile. books. I have প্লেন্টি অর্থ অনেক। আচ্ছা বলুন মোর মানে অনেক, লস্ট মানে অনেক, মেনি মানে অনেক। আই হ্যাভ মেনি বুকস, আমার অনেকগুলো বই আছে। আই হ্যাভ লটস অফ বুকস, অনেকগুলো বই আছে। বা লট অফ বুকস, অনেকগুলো বই আছে। প্লেন্টি বুকস, অনেকগুলো বই আছে। আই হ্যাভ মোর বুকস, মোর অর্থ কি? অনেকগুলো বই আছে। আই হ্যাভ আ লার্জ নাম্বারস অফ বুকস, আমার কাছে প্রচুর বই আছে। আই হ্যাভ আ গ্রেট নাম্বারস অফ, লার্জ নাম্বার গ্রেট নাম্বারস অফ বুকস, আমার কাছে প্রচুর বই আছে, ঠিক আছে। বাট আই হ্যাভ এনাফ বুকস, আমার কাছে পর্যাপ্ত বই আছে। আই হ্যাভ several books, আমার কাছে কয়েকটি several মানে কি? কয়েকটি। আর এনাফ মানে যথেষ্ট। I have a few অর্থ কয়েকটি, ঠিক আছে। I have a few books, কয়েকটি বই আছে। I have a very few books, একেবারে অল্প কয়েকটি বই আছে। হ্যাঁ এটা একটু এক মিনিট একটু দেখেন তো, স্ট্রাকচার একটু দেখেন, পুরো সেন্টেন্স একটু দেখেন এক মিনিট। নাসিনাপুর হয়েছে না? নাসিনাপুর হয়েছে? মাইক্রোফোন অন করেন। সিঙ্গাপুর, আচ্ছা হয়েছে তো তাহলে। হ্যাঁ আচ্ছা বলেন তো নাসিনাপুর বলেন। আমার 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 কাছে, আচ্ছা বলেন তো আমার কাছে প্রচুর টাকা আছে। I have lot of money. প্রচুর, লট অফ তো অনেক, লার্জ নাম্বার বা গ্রেট নাম্বার। I have a large, I have a great number of money. মানে আচ্ছা বলুন তো আমার কাছে আহ কয়েকটি সিট আছে। আচ্ছা এবার নির্বাচন, আমার কাছে কয়েকটি মোবাইল আছে। I have few mobiles. আচ্ছা ওয়ারি মানে কি? চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমার কাছে যথেষ্ট পরিমাণ খাবার আছে। ওয়ারি মানে চিন্তা করো, প্লিজ ডোন্ট ওয়ারি বলি না। তুমি চিন্তা করো না, আমার কাছে যথেষ্ট পরিমাণ খাবার আছে, বলেন। Don't worry, I have enough food. তোমরা কোথায় যাচ্ছ? কি হবে? Where are you going? Where are you going? আমরা ঢাকায় যাচ্ছি আমার আব্বুর সাথে দেখা করতে। I am going to Dhaka আমরা ঢাকায় with my আমরা ঢাকা father. যাচ্ছি, আমরা ঢাকা যাচ্ছি। হ্যাঁ। Oh, আচ্ছা তোমাদের কাছে কি পর্যাপ্ত টাকা আছে? I
তোমাদের কাছে কি আচ্ছা, পর্যাপ্ত তোমাদের কাছে কি টাকা পর্যাপ্ত আছে? ডু ইউ দেন বলেন। আচ্ছা ইংরেজি কি হবে? ওকে বললে হয়, ওকে ডু ইউ হ্যাভ, এভাবে আচ্ছা একই সময় একটা বললে হয়। সো বা ওকে বলেন। ওকে, ডু ইউ হ্যাভ এনাফ মানি? এনাফ মানে তোমরা কি আমাকে কিছু টাকা দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম মানি বলেন। তোমরা ক্যান ইউ গিভ মি সাম মানি? না, আমাদের কাছে একেবারে অল্প পরিমাণ টাকা আছে। নো নো আই নো আই হ্যাভ নো আই হ্যাভ ভেরি ফিউ মানি। নো হ্যাভ ও নো আই হ্যাভ ফিউ আরেকজন মানি। মাইক্রোফোন অন করেন, আরেকজন মাইক্রোফোন অন করেন। সুমাইয়া আপু আছেন? জি স্যার। আচ্ছা বলুন তো, তোমরা কি করতেছো? হোয়াট আর ইউ ডুইং? আচ্ছা, এরপরে আমরা একটি চেয়ার বানাচ্ছি। উই আর মেকিং আ চেয়ার। তোমার কাছে কি যথেষ্ট ধারণা আছে কিভাবে চেয়ার বানাতে হয়? ডু ইউ হ্যাভ এনাফ কনসেপ্ট হাউ 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 টু মেক হাউ টু মেক চেয়ার? চেয়ার। মাশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি জানি কিভাবে চেয়ার বানাতে হয়। ইয়েস, আই নো হাউ টু মেক দ্য চেয়ার। আমার বাবা গতকাল আমাকে শিক্ষা দিয়েছেন কিভাবে চেয়ার বানাতে হয়। My father taught me yesterday how to make chair. তাই তাই আমি ধারণা করি আমি ভালোভাবে তাই আমি ধারণা করি আমি হয়তো ভালো একটি চেয়ার বানাতে পারবো। So সো আই থিঙ্ক I think I will make a chair. আই মাইট I আই মাইট আই মাইট মেক আ চেয়ার might প্রপারলি। make a chair properly কারণ আমাদের বাড়িতে প্রচুর মানে ভালো ভালো প্রচুর প্রচুর দামি দামি চেয়ার আছে। because there are a large number of chairs at our home. আচ্ছা, আজকে এতটুকু থাকুক, আমাদের সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীকাল আমরা টেন্স থেকে 5 নাম্বার থেকে পড়বো। আমাদের ভার্ব গুলো সকলে একটু ভালোভাবে পড়ে আসবেন। আজকে তো আমাদের 11 নম্বর ক্লাস, আর 4টা ক্লাস বাকি আছে। তো আমরা টেন্স গুলো শেষ করে আমরা কালকে আশা করি একটা গ্রুপ করে দিই, যেটা আমাদের টেন্স শেষ, এরপর আমরা গ্রুপ ভিত্তিক সকলে কথা বলবো আর কি। আমাদের যারা ফিমেল আছেন তারা নিজেরা বলবো, স্পোকেনটা চালু রাখতে হবে। এরপর আমরা ক্লাস শেষে আরো অনেকগুলো পড়া তো বাকি, 15 দিন সবকিছু আনা যায় না। তো ক্লাস শেষে আমি কিছু প্যাটার্ন আছে, 100টার উপরে, এই কিছু প্যাটার্ন দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে পিডিএফ আকারে, আপনারা পড়ে নেবেন। আর কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো মাঝে মধ্যে দেখলে আশা করি যে আপনারা দিন নিজেদের করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর 4 দিন আছে তো, আর পড়া তো আর আসলে অনেক বাকি। টেন্স গুলোতে আমরা ভার্ব গুলোতে আমরা প্রায় 200 ভার্বের মতো পড়া হয়েছে, আশা করি 220টার মতো। তার কিছু ভার্ব পড়তে হবে। আপনারা যে 220টার মধ্যে পড়া হয়েছে একটু ভার্ব গুলো একটু ভালোভাবে পড়ে আসবেন, পিছনে গুলো সবগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের এখনো যে কাজে ভার্ব গুলো জানলে আপনি কথাগুলো অনেক দ্রুত বলতে পারবেন। ঠিক আছে, সকলে ভার্ব গুলো পড়ে আসবেন। আর আজকে যে বাসার কাজটা দেওয়া হয়েছে সেটা লিখে দিবেন দ্রুত। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা ক্লাসে অ্যাড হন সকলের ফায়দা হচ্ছে তো নাকি? উপকার হচ্ছে তো? জি স্যার। হচ্ছে। সকলে ঠিক মতো পড়বেন, পিছনে যে পড়াগুলো দেওয়া হয় ঠিক মতো পড়ে আসবেন, ইনশাআল্লাহ আশা করি ফায়দা হবে। হ্যাঁ জি বাড়ির বলেন। কাজটা বাড়ির কাজ বাড়ির কাজটাকে কি দিলেন বাড়ির কাজ? বাড়ির কাছে যে ভার্বের V3 দিয়ে যে আমাদের এডজেক্টিভ বানানো যায়, যে বয়েলড ওয়াটার বলে দেখলেন না একটু আগে? আমাদের 9 নম্বর 10 নম্বর শিটে আর কি। তো ক্লাস 10 আজকে যে দুইটা পিরিয়ড দিয়েছে এটা ফার্স্ট পিরিয়ডটার মতো। আচ্ছা ঠিক আছে, সকলে বাসার কাজটা লিখবেন আর সবগুলো ভার্ব পড়বেন। আর ওই যে 6টা টেন্স প্রায় আমাদের শেষ, 6টা টেন্স এবং আমাদের মডেল ভার্ব গেছে কয়টা, ঠিক আছে? যেমন আই ক্যান, আই কুড, আই শুড, আই মাস্ট, আই মাইট, এগুলো দিয়ে সবগুলো প্র্যাকটিস করে আসবেন। আর কালকে ইনশাআল্লাহ আমরা গ্রুপ করে দিব, মহিলাদের যারা ফিমেল তারা নিজেরা আর যারা এখানে আছে আসলে তারা নিজেরা। খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং প্রতিদিন তো মোবাইল অনেক দেখেন না, তো কিছু ইংরেজি ভিডিও ফিক্সড করে রাখবেন যে 5 মিনিট আমি এটা দেখবো। দেখ আপনার সময়টাও যে মোবাইল ইউজ করা যেটা নিশ্চয় সেটাও হয়ে গেল,
প্লাস আপনার একটা কিছু শিখাও হয়ে গেল। ঠিক আছে, বাইরে যাচ্ছেন যে কোনো একজনের সাথে, স্পিকিংটা চালু রাখলেন, মানে অভ্যাসে রাখতে হবে। আপনি এখন বেসিকটা হয়ে যাচ্ছে, মোটামুটি কথা টেন্স গুলো পড়তে পারেন, কথাটা কিভাবে বলবেন সেটা বুঝতে পারতেছেন। এখন আপনার যদি প্রতিদিন আপনার এটা যদি আপনি মানে সবসময় রাখেন, সবসময় করেন, আশা করা যায় একটা সময় পর আপনি মানে এই বিষয়ে আপনার প্রচুর ধারণা থাকবে এবং আপনি একজন অভিজ্ঞ হবেন ইংরেজি থেকে ইনশাআল্লাহ, এবং আপনি আরো জনকে শেখাতে পারবেন। কিন্তু আমাদের চর্চা রাখতে হবে সবসময়, এটা হচ্ছে মাস্ট বি, সবসময় চর্চা রাখতে হবে। যদি চর্চা না রাখেন আপনি কিছুদিন পর একদমই ভুলে যাবেন। যে জিনিসটা সহজে চলে আসে সেটা সহজে চলে যাবে। যদি আপনি লাগাতার এটা শিখতে থাকেন, একদিন আপনি অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সহজ করুক এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে তার দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।